আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মালয়েশিয়ার ক্রমাগত ইমিগ্রেশন অপারেশন বেড়ে যাচ্ছে। আপনারা সকলে অবগত আছেন 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করে সকল অবৈধ প্রবাসীদের তার নিজ নিজ দেশে যাওয়ার জন্য আহ্বান করেছে। তারপরও বিভিন্ন স্থান অপারেশন দিয়ে আজকেও বড় একটি অপারেশন দিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশনের দক্ষ এবং বিভিন্ন পদমর্যাদা এরকম অফিসার দিয়ে কিন্তু অভিযান দিয়েছে। সেখানে আমাদের বাংলাদেশিরাও আটক খেয়েছে। সকল প্রবাসীদের কঠিন সতর্ক হতে হবে। আজকে ইমিগ্রেশনের জরুরি নোটিশে কি বলেছে তো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। 3 অঞ্চলে 64 বিদেশি আটক জোহর জেআইয়ের। জোহর বারো রাজ্যের 3 জেলায় সোমবার থেকে বুধবার শুরু হয়ে চলা এক সিরিজে 64 জন বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়া জেআইএম জোহর। এছাড়াও আটক পাকিস্তানি নাগরিকদের নিয়োগকর্তা এবং স্থানীয় নাগরিকদের নিয়োগকর্তা। জোহর ইমিগ্রেশনের পরিচালক ডটুক মোহাম্মদ রুচি মোহাম্মদ দারুস জানিয়েছেন, গত সোমবার ও মঙ্গলবার জোহর ভারতে একটি অপারেশনে সার্কাপ অপোস, সুইপিং অপোস এবং গ্রোমিং অপোস, পিকিং অপোস এবং চিকিৎসা অপোস জড়িত গরমস্থানের 4টি প্রাঙ্গণ সহ 18টি প্রাঙ্গণে পরিদর্শন করা হয়েছে। মায়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম এবং নেপালি সহ মোট 28 জন বিদেশি নাগরিককে সফলভাবে আটক করতে সক্ষম হয়েছে। আগে 86 জন বিদেশি স্থায়ী নাগরিকদের উপর পরীক্ষা নেওয়া হয়েছিল, যাদের বয়স 19 থেকে 43 বছর পর্যন্ত। আমরা একজন 67 বছর বয়সী পাকিস্তানি নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করেছি, যিনি একটি তদন্তকারী কোম্পানির ম্যানেজার ছিলেন। তিনি আজ একটি গণমাধ্যমের বিবৃতিতে কথা জানান। তিনি বলেন, বাটু পাহাড়ে অভিযানে মঙ্গলবার ও বুধবার পরিচালিত সুইপিং অফ এবং অ্যাপোটেপস অফ জড়িত একটি রেস্টুরেন্টের 60টি প্রাঙ্গণে পরিদর্শন করা হয়। তার মধ্যে 33 জন বিদেশি পাশাপাশি স্থানীয় পরীক্ষা করা হয়েছে এবং দলটি একজন পুরুষ স্থায়ী নাগরিকদের 11 জন বিদেশিকে আটক করেছে। আটককৃতরা বাংলাদেশি, ভারত ও মিয়ানমার নাগরিক 28 থেকে 54 বছর বয়সে। একজন স্থানীয় ব্যক্তির গ্রেপ্তার অনুযায়ী তিনি 59 বছর বয়সী রেস্তোরাঁটি মালিকও তিনি ছিলেন। এছাড়াও মোহাম্মদ রুচি বলেন, গত বুধবার সুইপিং অফস, শপিং অফস, সংগ্রহ অফস এবং ব্রিজ অফস এর সাথে মার্চিং অপারেশন এবং চালানো হয়েছিল। শ্রমিকদের বাড়ি সহ 5টি প্রাঙ্গণে চেক করা হয়েছিল। তদন্ত অনুযায়ী দলটি 4 জন বিদেশি নাগরিককে আটক করেছে, যাদের মধ্যে 2 জন ইন্দোনেশিয়া এবং 2 জন থাইল্যান্ডের পুরুষ, যাদের বয়স ছিল 52 থেকে 63 বছর বয়সী। গত সোমবার ও বুধবার পালিত সুডাং ও সিটি কাউন্সিল, MBGP এবং দক্ষিণ জোহর বারু জেলা পুলিশ হেডকোয়ার্টার IPD এর সাথে পরিচালিত আরেকটি অভিযানে মোহাম্মদ রুচি বলেন, 8 জন নেপালি পুরুষ এবং 2 জন নেপালি মহিলা, 4 জন বাংলাদেশি পুরুষ এবং 1 জন মায়ানমারের লোক বালিতে আটক করা হয়েছিল। আমরা পান্দার ট্রেনিং সেন্টারে 3 জন বাংলাদেশি পুরুষ ও 2 জন পাকিস্তানি পুরুষ, 1 জন নেপালি পুরুষ, 1 জন মায়ানমারের পুরুষ এবং 1 জন ইন্দোনেশিয়া মহিলা নামে আটক করেছি বিদেশি নাগরিকদের মাধ্যমে। যারা আটক হয়েছে তাদের প্রত্যেকের বয়স 24 থেকে 55 বছর বয়স। মোহাম্মদ রুচি বলেন, আটককৃত সকল বিদেশি নাগরিকরা মালয়েশিয়া কোনো বৈধ পাস বা অনুমতি না থাকার জন্য অভিবাসন আইন 1959-এর 63 অ্যাক্ট 155 ধারা 6(1)(c) অনুযায়ী অপরাধ করেছে বলে বিশ্বাস করা হয়েছে এবং 15(1)(c) আইন ওভারটাইম থাকার জন্য একই। সেখানে তিনি বলেছেন, একজন পাকিস্তানি নাগরিক নিয়োগকর্তা অভিযান আইন 1959-এর 63 অ্যাক্ট 155 এর 15(a)(c) অপরাধ এবং পাসপোর্ট আইন 1966 অ্যাক্ট 150 এর 12(a)(f) এর অপরাধে আটক করা হয়েছে, কারণ আইনি কর্তৃপক্ষ ছাড়া তার কাছে কোনো পাসপোর্ট বা ভ্রমণের ডকুমেন্ট থাকা সত্ত্বেও রাষ্ট্র নিজ জন্য ব্যক্তি ব্যবহারের জন্য জারি করা হয়েছিল। তিনি বলেন, অবৈধ অধিবাসীদের প্রতি রক্ষার জন্য অধিবাসন আইন 1959-এর 63 56(a) ধারায় একজন পুরুষ স্থানীয় নাগরিককে আটক করা হয়েছে। তিনি বলেন, তথ্য এবং পাবলিক অভিযোগ পাওয়ার পর প্রয়োগ করা হয়েছিল যে বিদেশি নাগরিক আছে যাদের বৈধ পাসপোর্ট বা মালয়েশিয়ায় কাজ করার অনুমতি নেই। আসলে এই ইনফরমেশনের মাধ্যমে আপনাদের একটা আসলে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে
আপনারা যারাই অবৈধভাবে বিভিন্ন স্থানে বসবাস করতেছেন না কেন, কখনোই মালয়েশিয়ান লোকালদেরকে এটাকে প্রকাশ করা যাবে না যে আপনি অবৈধ বা ডকুমেন্টবিহীন। কারণ বর্তমানে অধিকাংশ অপারেচি হচ্ছে মালয়েশিয়ায় বিভিন্ন লোকাল স্থানীয় যারা আছে তাদের কমপ্লেনের মাধ্যমে। যেমন আপনি অবৈধ, তার উপর ডিপেন্ড করে না আপনি সেখানে যে কোনো অপরাধ করেছেন, সিগারেট খেয়েছেন, নোংরা করেছেন বা বিভিন্ন ময়লা আবর্জনা ফেলেছেন, বিভিন্ন ইস্যু ধরে তারা রিপোর্ট করতে পারে। সেই ক্ষেত্রে তারা অনায়াসে সেখানে অপারেচি দিবে। হতে পারে আপনি বৈধ, কিন্তু যারা অবৈধ সেখানে অবশ্যই অবৈধ লোকদের কিন্তু আটক করে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে সকল প্রবাসীদের আহ্বান করবে একটু সতর্ক থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রবাসীদেরকে বিপদ থেকে রক্ষা করুক। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।